জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মৌলভীবাজার জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে এই মুহূর্তে আমরা আছি মৌলভীবাজারে, ঠিক সদর উপজেলার মনু নদীর পাড়ে। যে মনু নদী করে ব্যবসা বাণিজ্যের যত ধরনের জাহাজ, নৌপথ, লঞ্চের মালামাল আসতো এখানে, যে প্রাণচাঞ্চল্য ভরে দিত এই মনু নদী। এই মনু নদী এখনো মানুষের মনোমুগ্ধকর পরিবেশ আমরা দেখছি, কিন্তু এই মনু নদী অনেক সময় মনোপীড়ার কারণ হয়ে দাঁড়ায় এখানকার এলাকাবাসীর। আমি জানতে চাইবো যে পাহাড়ি ঢল যখন আসে আপনাদের মনু নদীতে, তখন কি অবস্থা হয়? বিশেষ করে পানি উপচে পড়ে বা লোকালয়ে প্রবেশ করে, তখন কি ধরনের সমস্যা হয় আপনাদের? দেখেন, এই মনু নদী হচ্ছে আমাদের মৌলভীবাজারবাসীর দুঃখ এবং আনন্দ। 1976 সালে এই নদীকে কেন্দ্র করেই হাওর কাউয়াদিকিতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃষি উন্নয়ন প্রকল্প মনু সেচ প্রকল্প করা হয়েছে। এই কারণে এই নদীটা ভরে গেছে, এরপর থেকে ভরে গেছে বৃষ্টির সময়ে। এটা উৎসমূল উজানে, ভারতের ত্রিপুরা, মিজোরামে উজানে বৃষ্টি হলেও এই নদী এদিকে বৃষ্টি না হলেও দুকুল বেশি বন্যা হয়ে যায়। মনু সেচ প্রকল্পের পুনঃ সংস্কার বা অ্যাসেসমেন্ট এবং এই নদী খনন করতে হবে। এরপরে আর খনন হয় নাই, বারবার টাকা আসছে, লুপাট হয়ে যায়। মনু খনন করে 12 মাস এই নদীতে নৌকা চলাচলের উপযোগী একটা পরিবেশ। এখানে আরেকজন আছেন, পরিবেশ নিয়ে আপনারা কাজ করছেন, এই এলাকা সচেতন মানুষ। তো আপনি কি মনে করছেন সেটা, এটা কিভাবে সমস্যার সমাধান হতে পারে বা কি ধরনের সমস্যাটা হয় আপনার যখন অতিরিক্ত পানিতে ভরে যায় এই নদীটা? আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি যে মনু নদী খননের জন্য এবং আমাদের বাঁধ রক্ষার জন্য, কিন্তু আমরা সেভাবে কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখছি না। আমরা আশা করছি যে অনতিবিলম্বে মনু নদী খনন করা হবে এবং বাঁধ রক্ষা করা হবে। আমাদের যারা আমরা শহরে বসবাস করছি বা গ্রামে যারা বসবাস করছে, বিভিন্ন দিকে ভেঙে যায়, তো সেই অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করা হবে, মনু নদীকে সংস্কার করা হবে। আমাদের একজন সিনিয়র সিটিজেন আছেন, মুরব্বী মানুষ। আমরা শুনছিলাম যে নদী একসময় লঞ্চে আপনারা যাতায়াত করতেন, তো এই অতীত স্মৃতিটাকে একটু ছোট করে বলবেন আপনি? আমি ছোটবেলা দেখছি আমাদের এখানে ছোট ছোট লঞ্চ আসতো, কার্গো অনেক মাল নিয়ে আসতো এবং বাঁধ ছিল না। তখন আমরা মনে করতাম যে মনু নদী আমাদের আশীর্বাদ। পানি আসতো, চতুর্দিকে গড়াইয়া পানি যাইতো, কি পানি এইভাবে থাকতো না। এখন দুই পাশে বাধ্য হয়েছে, যেদিকে বাঁধ ভাঙলো ওই দিকটা মানে অভিশাপ হইয়া দাঁড়ায় এখন আমরা লাগে। তাই আমি মনে করি এখন মনু নদীটা খনন করা জরুরি এবং একটা পরিকল্পনা করা যাতে এইভাবে বাঁধ না ভাঙতে পারে বা বাঁধরে শক্ত করা। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলাম যে আসলে মনু নদীর যৌবন ফিরে আনার জন্য যে এলাকাবাসী তার সেই দাবি জানাচ্ছেন। আর আমি এই সিএসআরএম এক্সপ্রেসে, ডিবিসি এক্সপ্রেসে আমি যে কয়েকটি জেলা ঘুরেছি, এর মধ্যে দেখছি মৌলভীবাজারে সবচেয়ে সুন্দর, মোটামুটি পরিষ্কার, বেশ পরিচ্ছন্ন।